হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমাদের মাধ্যমিক পরীক্ষায় ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানে ভালো নম্বর পাওয়া অনেক সময় কিন্তু চ্যালেঞ্জিং হয়ে পড়ে, এবং মাধ্যমিকে প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের কাছে সবচেয়ে বড় যেটা হাতিয়ার সেটা হলো উন্নত মানের ভালো একটা আদর্শ টেক্সট বুক বা একটা উন্নত মানের রেফারেন্স বই। আজকের ক্লাসে তোমরা যেটা অনেকেই কমেন্ট আমাকে জানিয়েছিলে যে স্যার, রায়ো মার্টিনের যেটা ভৌত বিজ্ঞানের টেক্সট বই বেরিয়েছে সেটা সম্পর্কে আপনি ডিটেলস রিভিউ করুন। তাহলে চলো আজকে আমরা এই বইটা সম্পর্কে ডিটেলসে জানবো, এবং এই বইটার মধ্যে কি কি রয়েছে, প্রেজেন্টেশন, ভাষা, গাণিতিক প্রশ্ন, আমাদের অনুশীলনী সবগুলো কেমন রকম ভাবে দেওয়া হয়েছে সবগুলো ডিটেলসে জানবো। এবং তার পাশাপাশি এই বই পড়ে তোমরা কি মাধ্যমিকে 90% বা তার বেশি নম্বর পেতে পারো, বা এই বইটা আদৌ মাধ্যমিকের ভালো রেজাল্ট করার জন্য উপযুক্ত হবে কিনা সে সম্পর্কে আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করব। তাহলে চলো টেক্সট বইয়ের ভেতরে গিয়ে আমরা বিষয়গুলো কেমন ভাবে আছে সেগুলো দেখে নিই। প্রথমে দেখো, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, রায় মার্টিনের ভৌত বিজ্ঞান ও পরিবেশ, এবং আমরা দেখাবো এখানে আমাদের একদম পরিবর্ধিত এবং পরিমার্জিত সংস্করণ জানুয়ারি 2026 লেখা আছে, এবং বইয়ের দাম দেখো দেওয়া হচ্ছে 200 টাকা। এটা আমি নিয়েছি 160 টাকায়, 40 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ওকে, তোমরা দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিসকাউন্ট থাকতে পারে, কিন্তু ডিসকাউন্ট তোমরা কিছুটা অবশ্যই পাবে। প্রথম চ্যাপ্টারে আসি, আমাদের পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টার থেকে দেখো প্রত্যেকটা বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, স্তর বিন্যাসের ক্ষেত্রে আমরা যাব। স্তর বিন্যাসের ক্ষেত্রে দেখো এই যে মানে আমাদের রাসায়নিক গঠন অনুসারে স্তরবিন্যাস, উচ্চতা তারতম্য অনুসারে স্তরবিন্যাস, দুটো ভাবেই কিন্তু ভাগগুলো করে দেওয়া হয়েছে। এবং খুঁটিনাটি মানে আমাদের যে শর্ট কোয়েশ্চেনগুলো আমাদের ভৌত বিজ্ঞানের আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আসে, যেমন এই চ্যাপ্টার থেকে আমাদের 1 নম্বর বা 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন আসে না, কিন্তু 1 বা 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সবগুলোই তোমরা কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন এই টেক্সট বুক থেকে তোমরা অবশ্যই পাবে। ছায়ার বইয়ে যেমন খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গা তুলে ধরা হয়, এখানেও খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি তুলে ধরা হয়েছে। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে গ্যাসের চ্যাপ্টার। গ্যাসের চ্যাপ্টার ক্ষেত্রে দেখো এই যে গ্রাফগুলো কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে। ওকে, গ্রাফগুলো আমাদের জানি যে আমাদের ডায়াগ্রাম বা গ্রাফগুলো আমাদের আমাদের এগুলো কিন্তু অঙ্কন করতে হয়, লেখচিত্রও কিন্তু আমাদের অঙ্কন করতে হয়, সেগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যেহেতু নতুন বই এটা বের হয়েছে, সমস্ত প্রশ্ন কিন্তু আপডেটেড, সমস্ত প্রশ্ন আপডেটেড, এবং অ্যাকর্ডিং টু আমাদের মাধ্যমিক পরীক্ষার যে সিলেবাস বা প্যাটার্ন, যে টাইপের প্রশ্ন আমাদের এখন বর্তমানে আসে সেরকমভাবেই কিন্তু দেওয়া হয়েছে। রাসায়নিক গণনা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমরা জানো এখানে অনেক গাণিতিক প্রশ্ন, এই যে গাণিতিক প্রশ্নগুলো দেওয়া হয়েছে বেশিরভাগই মাধ্যমিকে এসছে, বা এই প্যাটার্নের প্রশ্ন আমাদের মাধ্যমিক পরীক্ষা আসে, সেইগুলোই কিন্তু আমাদের তুলে ধরা হয়েছে। পাশাপাশি আমাদের এই চ্যাপ্টার থেকে যে যে গাণিতিক প্রশ্ন আমাদের বা শর্ট কোয়েশ্চেন অতি সংখ্যক মানে আমাদের এমসিকিউ প্রশ্ন আসে, বিভিন্ন ইয়ারে বিভিন্ন বছরে যে প্রশ্নগুলো এসেছিল বা বিভিন্ন উন্নত মানের স্কুলে যে প্রশ্নগুলো সাধারণত এসে থাকে, সেই জায়গাগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। টেস্ট পেপার সলভ করতেও কিন্তু এটা অনেকটাই কাজে দেবে। তাপের ঘটনা আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমরা জানো। আমরা চলে যাব আমাদের 12 নম্বর করে যে চ্যাপ্টার রয়েছে, এক হচ্ছে আলো, এবং 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে আমাদের চলতড়িৎ। আলোর ক্ষেত্রে প্রথম দিকে বিষয়গুলো খুবই ভালো, অবশ্যই প্রত্যেকটাতে ডায়াগ্রামের সাহায্যে বিষয়ের গভীরে যাওয়া হয়েছে। একদম সুন্দর করে প্রত্যেকটা জিনিস খুব সহজ ভাষাতে কিন্তু বোঝানো হয়েছে। রায় মার্টিন মানে কিন্তু খুব টাফ ভাষা নয়, সহজ ভাষায় প্রত্যেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের যে মানে অবস্থান বা প্রকৃতি সবগুলো কিন্তু ছকের সাহায্যে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট আমরা চলে যাব। এখানে আমাদের দেখো ডায়াগ্রামগুলো আর নতুন করে দেখাচ্ছি না, এগুলো খুব সুন্দর করে তোমরা যেটা রেফারেন্স বইয়ে দেখেছো সেখানে সেরকমভাবেই কিন্তু দেওয়া হয়েছে। এবং গাণিতিক প্রশ্ন টেক্সটে আমাদের উদাহরণও কিন্তু সুন্দর সুন্দর রয়েছে। হ্যাঁ, হয়েছে চলো তড়িৎ, আমাদের ছায়ার টেক্সট বই আমরা দেখেছি, সাঁতরাও দেখেছি, সেখানেও যেমন খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এখানেও আর একটু বেশি গুরুত্ব দিয়েছে, আরও বেশি একটু গুরুত্ব দেওয়ার কারণও রয়েছে। তার কারণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাধারণ টেক্সট বুকগুলো ছায়া বা সাঁতারের ক্ষেত্রে দেখবে 150 পাতার মধ্যে লিমিটেড থাকে, এখানে 200 পাতা মানে আরও 50টা পেজ এক্সট্রা রয়েছে। তার জন্য এখানে ওরা অনেক ইনফরমেশন দিতে পেরেছে, যদিও এটা টেক্সট বুক হিসাবে কিন্তু এখনো স্কুলে প্রচলিত হয়নি। আর কাগজের কথা বলি, কাগজগুলো দেখো খুব সুন্দর, প্রত্যেকটা কাগজ খুব সুন্দর, লেখাগুলো একদম স্পষ্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, খুব সুন্দর করে প্রিন্টিং করা হয়েছে, কালারফুল করা হয়েছে। এবং আমরা দেখলাম আলো চ্যাপ্টার, চলতড়িৎ, রাসায়নিক গণনা, সেখানে আমাদের যে গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্ন আছে বা সূত্রগুলো কিন্তু সেখানে খুব সুন্দর করে উল্লেখ করা হয়েছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে যে অনুশীলনী রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে প্রশ্নগুলো আমরা টেস্ট পেপারে পাই, মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ারগুলোতে পাই, সেগুলো কিন্তু এই টেক্সট বুকের মধ্যে উল্লেখ করা হয়েছে। এবং প্রত্যেকটার মাধ্যমিক কত সালে এসছে এই প্রশ্নগুলো, যেমন 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত, এটা 2025-এ এসছে
কেমন? এরমভাবে আমাদের প্রত্যেকটা ইয়ারে কী প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আমাদের বেশি ভয় লাগে আমাদের রাসায়নিক গণনা, চলতড়িৎ গ্যাসের চ্যাপ্টার, সেই জায়গাগুলোতে আমাদের খুব সহজ করে বিষয়গুলো বোঝানো হয়েছে। আ এবং গাণিতিক প্রশ্ন ভালো রয়েছে। গ্যাসের চ্যাপ্টার থেকেও আমরা দেখলাম যে আমাদের গ্যাসের চ্যাপ্টারে যে আ লেখচিত্রগুলো আমাদের সচরাচর যেগুলো প্রয়োজন হয় সেগুলো খুব সুন্দর। গাণিতিক প্রশ্ন পাশাপাশি আমাদের ডায়াগ্রাম বা লেখচিত্রগুলো ভালো করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে এমসিকিউ দেখলাম। প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে। শূন্যস্থান পূরণ, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সবগুলো কিন্তু বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো সাধারণত আমাদের দেখার প্রয়োজন হয় যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাধ্যমিকে কোন প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে খুব সুন্দর করে উল্লেখ করা হয়েছে। ওকে? যারা আলাদা করে টেক্সট বুক থেকে নোটস বানাতে পারো না, সরাসরি রেডিমেড একটা নোটসের মতো টেক্সট বুক চাইছো, টেক্সট প্লাস নোটবুক, তাই না? তাহলে নোটস এবং টেক্সট দুটোর কম্বিনেশন একসাথে পেতে চাইছো এবং তোমরা চাইছো এমন একটা এরকম কম্বিনেশন তোমরা খুঁজছো যেটাতে তোমরা মিনিমাম 80% নম্বর পেয়ে যাবে। সেখানে 85% নম্বর মিনিমাম আমার মনে হয় তোমরা অবশ্যই এই বই থেকে পেতে পারো। তাহলে এই বইটার সম্পর্কে আমরা পুরো ডিটেলসে রিভিউ করলাম। মেন কথা হলো এই বইয়ের মধ্যে কিন্তু অনেক ভালো দিক রয়েছে, যেমন প্রেজেন্টেশন কালারফুল করা হয়েছে, গাণিতিক প্রশ্ন, প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে যে প্রশ্নগুলো আছে সেখানে মাধ্যমিকে কত সালে প্রশ্নগুলো এসছে সেই জায়গাগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। রেফারেন্স বইয়ের বদলে একটা মিনি ডিকশনারির মতো তোমরা শুনেছো নিশ্চয়ই যে মিনি ডিকশনারি, পকেট ডিকশনারি। এটা একটা মিনি রেফারেন্স বই বা পকেট, পকেট তো বলা যাবে না, পকেটে আমরা ভরতেও পারবো না, তাই না? যাই হোক, পকেট ডিকশনারি যেমন আমরা সেখান থেকে মানে আমাদের যতগুলো ডেইলি লাইফে প্রয়োজন সমস্ত আমরা ওয়ার্ড স্টক গুলো বা ভোকাবুলারি গুলো পেয়ে থাকি। এখানেও কিন্তু আমরা আমাদের অনেক মানে প্রয়োজনীয় কোয়েশ্চেন আনসার সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে পেতে পারবো। এটা একটা ভালো বিকল্প হতে পারে, ভালো একটা মানে রেফারেন্স বইয়ের একটা ভালো অল্টারনেটিভ। তার কারণ রেফারেন্স বই তো আমাদের অনেক কিছু রয়েছে, কিন্তু তারা হয়তো সম্পূর্ণটা শেষ করতে পারছে না, সম্পূর্ণ রেফারেন্স বই তারা কিন্তু পড়ছে না। তাদের ক্ষেত্রে এই বইটা যদি নেয় বা যারা দুর্বল মানের স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এই বই থেকে মিনিমাম 85% নম্বর বা 90% নম্বর কিন্তু অবশ্যই টেক্সট বুক থেকে এই টেক্সট বুক থেকে পেতে পারে। আমি যে বুক লিস্টের ভিডিও যেটা প্রোভাইড করেছিলাম সেখানে যে বইয়ের কথা বলা হয়েছিল সেগুলো কিন্তু নো ডাউট খুব ভালো। তোমরা যদি কম্পারিজনের ভিডিও চাইছো এই বইয়ের সঙ্গে অন্য কোনো টেক্সট বুক তোমাদের যদি জানা থাকে, সেটা যদি কম্পারিজন চাইছো সেটা একটু অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি রায়মার্টিনে আরো অনেক টেক্সট বুক বেরিয়েছে, জীবন বিজ্ঞান, তার পাশাপাশি ইতিহাস, ভূগোল, ব্যাকরণের টেক্সট বুকগুলো বেরিয়েছে। যদি তোমাদের সেই বইগুলো রিভিউ প্রয়োজন হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তার কারণ তোমাদের খুব শীঘ্রই সাবজেক্টিভ ক্লাস, বিশেষ করে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে এবং বাকি সাবজেক্টেরও ক্লাস কিন্তু দেওয়ার আমরা কিন্তু চেষ্টা করব। ওকে, তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।